হাততালি দিলে আমরা নিয়োগ পাওয়ার জন্য এক গ্রুপ, আনোয়ার পাওয়ার জন্য আরেক গ্রুপ, এটা হতে পারে না। আপনারা সবাই হাততালি দেন, নিয়োগ পাই না বুঝছি, সবাই হাততালি দেন। আমাদের আনোয়ার যেমন আনোয়ার ভাই এর আগে থেকে নির্বাচিত হয়েছিলেন, আপনাদের মাটি ও মানুষের নেতা, উনি উপস্থিত আছেন, ওনার জন্য আমরা হাততালি দিতে চাই। আমরা ভবিষ্যতে সতর্ক থাকবো এই ধরনের প্রচারণা হয়। পার্টিকে আমরা বিভক্ত করতে চাই না, আমরা সবাই মিলে দেশটাকে করতে চাই। আপনাদের কোনো খেয়াল রাখতে হবে। কোনো সময় বলবো আমরা 7 বছর কষ্ট করছি, তখন তো এক ছিলাম, এখন একটু মনে করছে ক্ষমতা পেয়ে গেছে, আসলে কিছু কিন্তু হয় নাই। আমাদের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমাদের এক থাকতে হবে। আপনাদের একটু খেয়াল রাখতে হবে, আপনারা পার্টিকে বিভক্ত করবেন না প্লিজ। অনেক সময় আছে সামনে, সামনে কি হবে এখনো আমরা জানি না। আপনারা ভালো করে বুঝতেছেন, আমরা যেমন বুঝি আপনারা কিন্তু বুঝেন। এই সরকার আমাদেরকে কত ধরনের হেল্প করবে বা করবে না, আমরা আমাদের ভাবতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে। আমি শুধু বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ইনশাআল্লাহ দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা হয়েছে, আমরা পূর্ণ স্বাধীনতা পাইনি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ, আগামীতে যদি সঠিকভাবে ভোট হয় ইনশাআল্লাহ বাংলাদেশ, আমি বারবার একই কথা বলি, আগামীতে যদি সুন্দরভাবে সঠিকভাবে ভোট হয় বাংলাদেশের 300 আসন থেকে 300 আসন বিএনপি পাবে ইনশাআল্লাহ। আমাদের দেশ কথা জনাব তারেক রহমান কি বলেছে জনগণের কাছে যেতে, জনগণের পাশে থাকতে বলেছে। আমরা ইতিমধ্যে ঢাকা শহরে প্রতিটি থানায়, প্রতিটি ওয়ার্ডে আমরা মানুষের পাশে গিয়ে কম্বল বিতরণ করতেছি, বিভিন্ন জায়গায় গরমের সময় পানি দিয়েছি, বন্যার সময় মানুষের কাছে গিয়েছি, করোনার সময় মানুষের পাশে গিয়েছি। আপনার জনগণকে এগুলো বোঝাতে হবে। জনগণ আপনাদেরকে কেন ভোট দিবে? শুধু শুধু ভোট দিয়ে দেবে প্রশ্নই আসে না। জনগণের কাছে যেতে হবে। বিএনপি জনগণের দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপিকে প্রতিষ্ঠিত করার কারণে, আমরা বিএনপি করার কারণে দেশের মানুষ আমাদেরকে চিনে, আমাদেরকে এখন সম্মান করে। আমরা বিএনপির সাথে প্রতারণা বেমানি করতে পারি না, বিএনপির পক্ষে কাজ করতে হবে। আমরা দিনে বিএনপি করবো, আবার রাতে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করবো, এটা কোনো অবস্থায় এটা হতে আমরা দিতে পারি না। আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা আগেও দেখেছি, আমাদের সাথে অনেকে যোগাযোগ রাখতো, বিএনপি করতো, আবার রাতে যে আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করে তারা তাদের চামড়া বাঁচাতো। এই ধরনের মুনাফিক বেঈমানদের আমরা পার্টিতে স্থান দিতে চাই না। আপনাদের সতর্ক থাকতে হবে। আমি সংক্ষেপে কথা বলতে চাই।